খেলা হবে? কি হাসি মায়েদের, আসলে তো মায়েরা খেলবে না। আমার মায়েরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। দাদারা ভাবে যে যেখানেই যায় শুধু মা বোন করে, আমাদের কি কোনো ভ্যালিউ নেই? দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, বলে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। মানে যে কোনো সফল পুরুষ মানুষের পেছনে নাকি মহিলাদের অবদান আছে। কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি, আমরা বলি যে এটা হচ্ছে মাতৃশক্তির মাটি। পশ্চিমবঙ্গের মাটিতে মহিলাদের যা জোর, সেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজ্যতে দেখা যায় না। আর সেখানে দাঁড়িয়ে আমি মনে করি যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ওম্যান দেয়ার ইজ আ ম্যান। অর্থাৎ এখানে যত মহিলা রয়েছে, যত সফল মহিলা রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার পেছনে অসংখ্য দাদা ভাইদের সমর্থন রয়েছে বলে আমরা কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। কাজে ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। মমতা দি দিন রাত এক করে আপনাদের জন্য খেটে চলেছে, আপনাদের জন্য কাজ করে চলেছে। মমতাদির কি আছে বলুন তো আন্দোলনে নামার? উনি তো ঠান্ডা করে এসিতে বসে থাকতে পারতেন। ওনার মাথায় ছাদ নেই নাকি ওনার বাড়ির সামনের রাস্তাটা তৈরি হচ্ছে না, নাকি ওনার 100 দিনের কাজের টাকা আটকে আছে? মা, তাও তো লেগে আছেন। একটা ওই সাদা শাড়ি হাওয়াই চটি পরে একজন 65 বছরের ওপরের মহিলা পড়ে গিয়ে সেদিন দেখেছেন কিভাবে মাথাটা ফেটে গেছে। তাও থামে না, ডাক্তারকে বলছে না 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 আমি থাকবো না হাসপাতালে, আমাকে আন্দোলনে যেতে হবে। না না আমাদের মা বোনেদের টাকা আটকে রেখেছে। না না এই প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছে না। না না সড়ক যোজনার টাকা দিচ্ছে না, আমাকে ছেড়ে দিন, আমি হাসপাতালে থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। কি উত্তম, কি এনার্জি! কার জন্য? আপনাদের জন্য তো। দেখুন, আমি আজকে এখানে ভাষণ দিতে আসিনি মা। আমি 3 বছর ধরে আমি পশ্চিমবঙ্গের যুব সভানেত্রী। আমি কখনো ঝাড়খণ্ডের বর্ডার, কখনো বাংলাদেশের বর্ডার, যেখানে যেখানে মমতা দি আমাকে পাঠিয়েছে, অভিষেক দা আমাকে ভরসা করে পাঠিয়েছে, সেটা ত্রিপুরা হোক, গোয়া হোক, অ্যারেস্ট হয়েছি, মার খেয়েছি, FIR হয়েছে, খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে, ইডি থেকে ডেকে নিয়ে গেছে, 11.5 ঘন্টা ধরে জেরা করেছে, ওদের জল অব্দি আমি খাইনি। আমাকে বলেছে 11.5 ঘন্টা হয়ে গেছে, আপনি একটু জল তো খান। আমি বলেছি मैं हराम का खाती भी नहीं पीती भी नहीं। এত জোর আসে কোথা থেকে? এরকম কর্মী সমর্থক দেখলে আসে, আপনাদেরকে দেখলে আসে। যে আমার মায়েরা যদি রোজ বাড়িতে জীবন যুদ্ধ করতে পারে, তার একটা সংসারে 5 থেকে 6 জন হয়ে গেলে সংসার সামলাতে অসুবিধে হয়। মমতা দি 14 কোটি মানুষকে সামলাচ্ছে। কারোর জন্য লক্ষ্মীর ভান্ডার, কারোর জন্য স্বাস্থ্যসাথী, কারোর জন্য শুভশ্রী, কারোর জন্য পথসাথী, কারোর জন্য বার্ধক্য ভাতা, কারোর জন্য বিধবা ভাতা, কারোর জন্য যুবশ্রী, ঐক্যশ্রী, কি নেই। বাচ্চাদের জন্য ট্যাব দিচ্ছে, সবুজ সাথীর সাইকেল দিচ্ছে, আর কত কত কত। কিন্তু কাজের কোনো শেষ হয় না। মমতা দি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে। উনি বলছেন মা বোনেদের অধিকার সবার আগে, তার জন্য লড়াই করতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা মাথা উঁচু করে বাঁচবে, সেই লড়াই। অভিষেক দা যাচ্ছে দিল্লিতে, ধাক্কা ধাক্কি পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে। কেন আন্দোলন করছে দিল্লির রাজপথে? এত সাহস হয় কি করে? বিজেপি আমাদেরকে বলে পশ্চিমবঙ্গের মায়েরা তো নাকি সব ভিখিরির দল, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় মমতা দি, আর দেখো কিরকম লাইন দিয়ে ভিখিরির মতো দাঁড়িয়েছে। খুব গাত্রদাহ হয় না? খুব কষ্ট হয়। আর আপনার পার্টি যারা ইলেকটোরাল বন্ডে মানুষকে ভয় দেখিয়ে কোম্পানিগুলোকে ইডি দিয়ে, সিবিআই দিয়ে রেড করে 6000 কোটি টাকা তুলেছে ইলেকশনের নাম করে। আপনাদের প্রধানমন্ত্রী 8000 কোটি টাকার এরোপ্লেন চড়ে। ভাই শোন, যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপিকে ভোট দাও, খাপ করে হাত ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। বলবে টাকা দাও আগে, আবাস যোজনার টাকা দাও, রাস্তার টাকা দাও, 100 দিনের কাজের টাকা দাও, মিড ডে মিলে আমাদের ছোট ছোট ভাইরা সব একটা করে সেদ্ধ ডিম আর একটুখানি খিচুড়ি খায়, খুব গাত্রদাহ হয় না? টাকা দাও। তোমাদের প্রধানমন্ত্রীর মতো 8000 কোটি টাকার এরোপ্লেন নিয়ে আমরা ঘুরি না, তার মতো 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্টা আমরা বানাই না, বুক পকেটে 1.5 লক্ষ টাকার পেন রাখি না, 10 লাখ টাকার স্যুট বুট পরি না। আমাদের মুখ্যমন্ত্রী মাটির মানুষ, একটা সাদা শাড়ি হাওয়াই চটি পরে দাপিয়ে বেড়াচ্ছে যুগকে যুগ। সেটা আপনাদের জন্য সম্ভব হয়েছে।